সুন্দরবন শোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। এই দেখ রূপচাঁদ মাছ পেয়ে গেল, জমিনে ছিল, এই তুললাম। দেখেন কাটিয়ে কুটে নিয়েই দেখি কি করা যায়। যখন পড়ে তখন পড়ে, আর যখন না পড়ে তখন পড়াতের মতো টাইমটা মাছের মাথা খেয়েছে। আর পাচ্ছি না, তুমি ফাটা খারাপ ফাটা দিন দেখি। দেখ মাছ খাচ্ছে, মাছগুলো ধুয়ে নেই। দাঁড়াও, আমি একটু নেকুর দেয়, তারপরে তুমি ভালোভাবে বসো। ওখানে যা বসো, পুতুল পড়ে বসবি না না পুতুল ভাই বসে না, পিনে ভাই পিনে ভাই পিনে বসা, পুতুল মরে যাবে। আর পুড়ে যাবেন, ধর। হ্যাঁ পুতুল বাড়ি বসি নে না, ভাত বসিয়ে দিস। দেখি ভাত হচ্ছে, আর আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি। মাছ এই কেটে দিয়ে নিয়ে আসি। আজকের এই রূপচাঁদ মাছের তরকারি বানাবো। ওই কাল জাল বাইয়া যাবি রেখেলাম না, বড় মাছ একদিনই তো মাছ পাওয়া যায় না। তা কালকে পাইয়ালো, তাই ওই যাবি রেখেলাম। কালকে রান্না করলাম। আচ্ছা, আজকে অন্যরকম ভাবে তৈরি করবো, সব কাঁটা ছাড়িয়ে ওই কোপ্তা কারি করবো। দিগন একে বসবে, দেখো আমার করতে। হ্যাঁ, এটা কাঁচা লঙ্কা, রসুন টসুন থেতো করা হয়ে গেছে। মাঠে সবুজ ধান পাকিয়ে গেছে, দেখো এর মধ্যে কাটা হয় ধান, ধান পেকে গিয়ে বক ফুল। জল দাও কড়াই, ঢাকনাটা খুলবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই কড়াটা ধুয়ে পাখার ওপর বসিয়ে দেবো। কড়াই তেল দেবো। হ্যাঁ, আলু সেদ্ধ করিস, দেখি কি করা যায়। মাছের কোপ্তা কারি, লঙ্কা গুঁড়ো সামান্য একটু দিলাম। কাঁটা ফোটাবে হাত যা করতে। তেলটা গরম হলে
মাথা হাত ধরে গো। ওই ওই চিন্তা আর কি, চিন্তার কোনো কারণ নেই। চিন্তা করলে যা হবে, না করলেই তাই হবে। মাথার চাকা দুটো আগে ভেজে নাও। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, কড়াটা নামিয়ে নেবো। কড়াই তেল আসো তো, তেল খাচ্ছিল। আলুগুলো মাখিয়ে নেবো ভালোভাবে। আলুগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এবার মাছগুলো ছাড়িয়ে নেবো। রূপচাঁদ মাছের কোপ্তা কারি। বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে করি। এই কাঁটা ছাড়িয়ে নিচ্ছি সব প্রায়। এই আলু, এই ভিতরে আলু, এই মাছগুলো সব কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। এখনো ছাড়াতে বাকি আছে। শক্ত মাছটা। হ্যাঁ, এই মাছে করতে কোপ্তা কারি এই মাছে হয়, ভেটকি মাছে হয়। বেশি কড়া করে ভাজিনি মাছটা, এই কাঁচা কাঁচা ভাজে নিছি। সেদ্ধ করে নিলেও হয়, তা আমি এই ভাজে নিয়েছি। লঙ্কা দেবো ওর সাথে, সামান্য পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন কুচি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে মরিচ, আদা গুঁড়ো, ধনে গুঁড়ো। কড়াটা পাকায় দেবো, তেলের কড়া। এটা মিশিয়ে নেওয়ার সাথে দেখো কীরকম হচ্ছে। আলুটা মিশিয়ে নিচ্ছি। এবার দেবো বেসন। বেসনটা ওর সাথে মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর আটা আটা হয়েছে। এই যে এভাবে ছড়ে দেবো। রূপচাঁদ মাছের কোপ্তা কারি। একটু তেল লাগিয়ে নিতে, তেল লাগিয়ে নিতে ভালোই দেবেন। এই এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নাও। এই দেখো দেবো।
উল্টে দেবো আবার। আজকে রাত ঝাঁঝরি নিয়ে আসিনি, খুন্তিতে করেই কর। এই যে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, মশলাটা করে নাও, খাই দেবো। রসুন কুচি, একটু লঙ্কা, তেজপাতা, হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, মশলাটা কি সুন্দর কালার এসে গেছে। এবার আমি দেবো এই টমেটো কুচি, এই ফুটতেছে না। গুঁড়ো করে রাখা ধনিয়া দেবো 1 চামচ, আদার গুঁড়ো দেবো, ঘুঁটে দেবো এইভাবে। এইগুলো দিয়ে দেবো, মাছের বড়া করে রাখা। সামনে একটু চিনি দেবো, জিরে মরিচের গুঁড়ো, গরম মশলা দেবো। কড়াটাই যা নিচে নামিয়ে রাখবো, দুটো ধনিয়া পাতা নিয়ে আসবো। ধীরে ধীরে করে ধনিয়া পাতাগুলো কুচে দেবো, জল দেবো, পদ্ধতি দেবো। সহজ পদ্ধতিতে রূপচাঁদ মাছের কোপ্তা বানাইছি আজকে, কোপ্তা কারি। দারুণ লাগে। মাছ দিয়ে তো ভালো লাগে। আমাকে বাসা খাচ্ছে। আচ্ছা কি খাচ্ছ? মাছের কোপ্তা কারি। ও ও কাঁটা দেখতে ওরা ওইটা উঁচু করে দেখাও, বন্ধ করে দেখাও বাচ্চা, ওর ভিতর দেখাও, ভিতর। হ্যাঁ ওই যে এই যে এই যে আমাকে বাচ্চা দেখাচ্ছে, এই দেখা ভালো। এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা, দেখবে কত ভালো লাগে রূপচাঁদ মাছের কোপ্তা কারি। খাও খাও খাও, ঝাল হয়েছে না? একটু ঝাল হয়েছে। একটু জল দাও বাসার। চোখ টোক লাল কেন বাসার? চোখ টোক যেন জলে ভাসতেছে। রাত্রে আবার জ্বর হল নেই? তাহলে চোখ টোক কখন? তাই কেন বমি হয় কেন? কি করেছিল গো? আসে বাজারে গিয়ে তুমি তো বললে যে আমি ওই কুলপি শাকের চপ খাবো। ঝাল লেগেছে, একটু ঝাল দিয়েছে। হ্যাঁ বাচ্চার খাওয়াই গে, বাচ্চার ঝাল লেগেছে। হ্যাঁ 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 জল আছে। হ্যাঁ ফ্যানের জল না, ভালো জল। তুমি হাত দাও।
সব মাছও করা যায়, সব মাছের করা যায়, ধৈর্য ধরে করতে হবে। ওই কাঁটাটা ছাড়াবা মেন তো ব্যাপার, কাঁটাটা ছাড়িয়ে তারপর বাচ্চার ঠাকুরদার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে সুন্দর লাগে। রূপচাঁদ মাছের কোত্তাকারি। আজকে পর্বটা এখানে শেষ করলাম, আবার আগামী পর্বে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। ভাত খাও, ভালো লাগে। আরে দিদি লাস্টে আইস, লাস্টে দুটো ভাত দিলাম দিদির, দুটো ভাত খাইলাম, খাই না ভালো লেগেছে। রূপচাঁদ মাছের কোপ্তা কারি ওদিকে এইভাবে মাঝে মাঝে করিয়ে খালি হয়। নিরামিষও করা যায়, নিরামিষ করা যায় বুঝলে দিদি, নিরামিষও করা যায়।